এমন কেউ নাই যে বলতে পারে যে আমি কবরে যাব না। কেউ বলতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। তাহলে সবাইকে কবরে যেতেই হবে, এটা সবাই মেনে নিয়েছে। যত বড়ই কুখ্যাত হোক না কেন, চাই যত বড়ই বিখ্যাত হোক না কেন, আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, আদম আলাইহিস সালাম কবরের মেহমান হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, তিনিও কবরের মেহমান। ইসহাক এসেছিল, কবরে চলে গেছে। ইয়াকুব এসেছিল, কবরে চলে গেছে। এই করে করে ঈসা এসেছিল, মুসা এসেছিল, হারুন এসেছিল। শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তিনাকেও আল্লাহ মাফ করেনি, তিনাকেও কবরে যেতে হয়েছে কি হয় নাই? সবাই বলুন, হয়েছে। তাহলে যতই বিখ্যাত লোক হোক না কেন, কবর কিন্তু তাকে মাফ করে না, করে না। যদি বলেন কুখ্যাত লোক, নমরুদ পৃথিবীতে এসেছিল, নমরুদকে কবরে যেতে হয়েছে। ফেরাউনকে পৃথিবীতে এসেছিল, তাকেও কবরে যেতে হয়েছে। কারুন পৃথিবীতে এসেছিল, কারুনকেও পৃথিবীতে আল্লাহ ধ্বংস করেছে, তাকেও কবরে যেতে হয়েছে। আবু জাহাল পৃথিবীতে এসেছিল, আবু জাহালও কবরে গিয়েছে। গিয়েছে কি যায় নাই? গিয়েছে। এখন অনেকে আমাকে বলেন যে মাওলানা, ফেরাউন তো কবরে যায় নাই, ও তো জীবিত দুনিয়াতে এখনো আছে। ফেরাউনের লাশ মিশর জাদুঘরে এখনো উপস্থিত আছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তার ছবি? ফেরাউনকে দেখেছেন আপনারা? তাহলে ফেরাউনকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, যে ফেরাউনের দেহ, ফেরাউনের লাশ এখনো মিশর জাদুঘরে অক্ষত আছে। তাকে মোম এবং বরফ দিয়ে তাকে রেখে দিয়েছে, তার দেহটা দুনিয়াতে আছে। তাহলে সে কবরে গেল কি করে? এটা অনেকে জিজ্ঞাসা করেন আর কি। আচ্ছা, আপনাদেরকে কয়েকটা কথা বলছি, বুঝার চেষ্টা করেন। তাহলে ফেরাউনকে কবরে এখনো নামানো হলো না, তাহলে সে তো কবরেই গেল না, তাহলে সে কি করে কবরে মেহমান হলো? এখন যে লোকটাকে বাঘে খেয়ে নিল, বাঘ, আচ্ছা বাঘে ওকে পুরোটাই গিলে নিয়েছে, তাহলে ও কবরে গেছে? হ্যাঁ না বলুন, কবরে গেছে না, ও তো এখন বাঘের পেটে আছে। যে লোকটাকে টিমি মাছে খেলো, টিমি মাছে, আচ্ছা টিমি মাছে তাকে খেয়ে নিল, তো তার কবর কোনটা? বাঘে খেলো, তার কবর কোনটা? প্রত্যেকটা মানুষকে যেহেতু কবরে যেতে হবে, তাহলে ফেরাউনের কবর কোনটা? বন্ধু আমার, আপনাকে আমি জানাতে চাই, কবর কোনো জায়গার নাম নয়, কবর কোনো জায়গার নাম নয়, বরং কবর হচ্ছে একটা সময়ের নাম। কবর কোনো জায়গার নাম নয়, কবর হচ্ছে একটা সময়ের নাম। একজন মানুষের মৃত্যু থেকে শুরু করে একদম কিয়ামতের বিচারের দিবস পর্যন্ত এই যে দীর্ঘ টাইম, এই টাইমটার নাম হলো কবরের জগৎ। এই টাইমটার নাম হলো বারজাখি জগৎ, এই জগৎটার নাম হলো কবরের জগৎ। অতএব কবর কোনো জায়গার নাম নয়, কবর হচ্ছে একটা সময়ের নাম। বুঝাতে পারলাম আপনাদেরকে? হ্যাঁ না বলেন? বুঝতে পেরেছেন? তাহলে যাকে বাঘে খেয়ে নিল, ওই বাঘের পেটটাই হচ্ছে তার কবর। কথা বুঝতে পারছেন? ওখানে তাকে কি করা হবে? সওয়াল জবাব করা হবে। আপনারা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ না বলেন? সেখানেই তাকে কি করা হবে বললাম? সওয়াল জবাব করা হবে। তাইলে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমি কবরে যাব না, এই রকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এবার আপনাকে একটা জিনিস বুঝাই, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন আপনারা। মানে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আর কি। একটা ছেলে, আপনাদের ফরিদপুর গ্রামেরই ছেলে, ওই ছেলেটা সকালবেলা কবরের কাছে চেয়ে কবরস্থানে বসে আছে। আর ওই ছেলেটার চাচা রতোয়ার হাট বা শামসির হাট যেছে সকাল সকালে দেখছি যে ভাতিজা গোরস্থানে কবরস্থানে বসে আছে। তো তার মনে হলো যে হয়তো ভাতিজার হয়তো তার দাদির কথা মনে পড়েছে, তাই কবরে এসেছে। এটা মনে হতে পারে কি পারে না?
একটু জোরে বলেন, পারে কি পারে না? পারে। এবার লোকটা শামসির হাট গেল, সারাদিন হাট করলো, সন্ধ্যাবেলা যখন বাড়ি আসছে দেখছে ভাতিজায় এখন ও কবরের কাছেই বসে আছে। তখন কিন্তু মনে একটা প্রশ্ন জাগবে, জাগবে না? তখন চাচা বলছে, ও ভাতিজা, দাদির কথা মনে পড়েনি? তাহলে কবরে বসে আছি, তাহলে তো দাদুর কথা মনে পড়েছে? না চাচা, ওরা তো মরে গেছে, ওদেরকে খুঁজে আর লাভ আছে? ওদেরকে খুঁজে আর কোনো লাভ নাই। তো চাচা বলছে, তাহলে তুই কবরে বসে আছিস কেন? তাহলে তুই কবরস্থানে বসে আছিস কেন? বলে, চাচা আমার একটা কম্বল হারিয়ে গেছে। কি হারিয়েছে বলছে? বলুন না গো। কম্বল। বলছে একটা কম্বল হারিয়ে গেছে, ওই কম্বলটা খুঁজবার লিগে আমি কবরস্থানে বসে আছি। আচ্ছা ছেলেটা ভালো না পাগল? জোরে বলেন, পাগল। তখন চাচা বলছে, ভাট খাপা, তোর কম্বল চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, তোর কবর কি তোর কম্বল চুরি করেছে? যেখানে জালসা হচ্ছে 10টা লোক আছে সেখানে যা, যেখানে হাট বসেছে সেখানে যা, যেখানে দোকান পাশার লেগেছে সেখানে যা। তো কবরে কেন তুই কম্বল খুঁজতে এসেছিস? কবর তোর কম্বল চুরি করেছে নাকি? তখন বলছে, চাচা আমি খ্যাপা লয়, তুমি খ্যাপা, তোমার বাপ খ্যাপা, আমি খ্যাপা লয়। বলে, তুই কবরে এসেছিস কেন? তখন বলছে, চাচা যে চোর কম্বল চুরি করেছে ও যেখানেই ডাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে কবরে আসতেই হবে। হবে কি হবে না? সবাই জুড়ে বলেন, হবে কি হবে না? ওই যে চাচা, চোরের পেছনে দৌড়ে লাভ নাই, আমি মেন গেটে বসে আছি, ওকে আসতেই হবে। এই জায়গায় আসবে না এমন কোন মানুষ পৃথিবীতে এখন পর্যন্ত জন্মায় নাই। এবার বলবেন, কবর কি জায়গা? কবর একটা চেক পোস্টের নাম। আপনি ভারত থেকে বাংলাদেশ যাবেন, আপনাকে পাসপোর্ট রেডি করতে হবে, ভিসা রেডি করতে হবে। আপনি মহিদিপুর বর্ডারে যান, মহদিপুর, হিলি বর্ডারে যান, গেদে বর্ডারে যান, যেখানে আগরতলা যান, যেখানেই বর্ডারে যান না কেন, পাসপোর্ট দেখাবেন, ভিসা দেখে যখন স্ট্যাম্প মেরে দিবে, আপনার ইমিগ্রেশন হবে, যখন আপনার চেক আপ হবে, তখন আপনাকে ওই দেশে যেতে দিবে, না হলে কিন্তু যেতে দেবে না। তো কবর একটা চেক আপের নাম, কবর একটা চেকপোস্ট, চেক আপের নাম। আপনি এহ জগৎ থেকে যখন পরজগতের মেহমান হতে চাইবেন, বিশেষ করে আপনি কিয়ামতের ময়দানে যেতে চাইবেন, জান্নাত যেতে চাইবেন, তার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরে আপনাকে চেক আপ করবে যে তোমার ভিসা ঠিক আছে কিনা, তোমার পাসপোর্ট আছে কিনা, মানে তোমার ঈমান আমল, তোমার জিন্দেগির হিসাবটা কবরে 3টি প্রশ্নের মাধ্যম দিয়ে নেবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্যাম্প মেরে দিবেন ফেরেশতার মাধ্যমে যে এর জান্নাতের রাস্তা সহজ, কবরে আপনাকে আল্লাহ জান্নাত দেখাবে, অন্যথায় কবরে পার পাওয়া যাবে না। এর নাম হলো চেকপোস্ট, এর নাম হলো বর্ডার। তো এর নাম হচ্ছে কবর। তো কবরের জন্য তোমরা রেডি হয়ে যাও। কবর এক আজীব জায়গা, যেখানে কার জন্য কেউ কোন রকম কিঞ্চিত পরিমাণ সহযোগিতা করতে পারবে না, তার নাম হলো কবর। চলুন কবর সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিসের ভাষায় শুনুন। আল্লাহর নবী বলছেন, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলছেন, কবর নামে চেকপোস্টে কি চেক করা হবে, কি জিজ্ঞাসা করা হবে? আপনি বাংলাদেশে যাবেন, গেটে আপনাকে চেক আপ করবে, তুমি কি কি নিয়ে বাংলাদেশে যাচ্ছ। এবার বাংলাদেশে যেতে গেলে আপনার ব্যাগ চেক করবে, আপনাকে চেক করবে। ওদের এত ক্ষমতা, ওরা চাইলে উলঙ্গ করেও আপনাকে চেক আপ করতে পারে। তো আপনি জান্নাতে যাবেন, কিয়ামতের ময়দানে হাজির
হতে চাইছেন, তো আমার আল্লাহ কবরে আপনাকে চেক আপ করবে, আপনাকে পরীক্ষা করবে। নবীজি বলছেন কি পরীক্ষা করবে শুনে নাও। ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরে, একজন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, একজন মাইয়াতকে যখন কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, দুইটি ফেরেশতা তার কাছে আসবে। ওই দুইটি ফেরেশতা আপনার আমার মতন নয়, ওই দুইটি ফেরেশতা সাধারণ নয়। ওই দুইটি ফেরেশতার একজন কালা, যে কানে শুনতে পাবে না, আর একজন কানা, যে চোখে দেখতে পাবে না। এই দুইজন ফেরেশতা, হাদিসের ভিতরে এটাও পাওয়া যায়, ওই ফেরেশতাগুলোর চোখ নীল রকম করে জ্বলবে। আল্লাহর নবী বলছেন শুনে নাও, যখন মাইয়াতকে কবরে রাখা হবে, দুইটি ফেরেশতা আসবেন। ফায়াকুলানি, তারা এসে বলবে, দুইজন একসঙ্গে তারা বলবেন, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। এই তিনখানা প্রশ্ন কবরে তোমাকে করা হবে। এই তিনখানা প্রশ্নের উত্তর যে দিতে পেরে যাবে, সব জায়গা তার জন্য সহজ হবে। আর এই তিনটা উত্তর যে দিতে পারবে না, ওর সব রাস্তা কঠিন হয়ে যাবে, ও জান্নাত যেতে পারবে না, পারবে না, পারবে না। ও অতএব কবরে তোমাকে তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে পার পেতে হবে, নচেত কিন্তু কোনো উপায় রবে না, রবে না।